ছেলেকে আমি 1 টাকা দিয়েও বিশ্বাস করি না। পড়াশোনার পেছনে আমার থেকে কম টাকা দেয়নি ও, কিন্তু পড়াশোনার কিছুই হয়নি। সারা জীবন ঘুরে ফিরে খেয়েছে, আমার টাকাগুলো নষ্ট করেছে। এখন একটাই উপায়, আর আমি ঠিক করেছি, যদি আমার বন্ধুর মেয়েকেও বিয়ে করে তবে ওকে আমি টাকা দেবো। ও যত টাকা চায়, ও ওর বিজনেস বা ও যা করতে চায় তাই যেন শুরু করতে পারে, বা ও টাকা দিয়ে যাই করে করুক, কিন্তু আমি ওকে টাকা দেবো। আর সেটা আমার বন্ধুর মেয়েকে বিয়ে করলে তবেই। তুমিও তো ছেলের মতো বায়না শুরু করলে। আরে ও তো এখনো নিজের ভালোটাই বোঝে না, ও কি করে অন্য একটা মেয়ের দায়িত্ব নেবে বলো তো? বিয়ে কি বললেই হয়ে যায়? বিয়ে মানে নিজের সাথে সাথে অন্য কারো দায়িত্ব নেওয়া, সেটা ওর বোঝার ক্ষমতা হয়েছে সে আমি কিছু জানি না। তোমাকে আমি এটা জানিয়ে দিলাম, যদি সময় হয় তোমার ছেলের কানে সেটা তুলে দিও। ও যদি রাজি থাকে তবেই ও টাকা পাবে, আর না হলে ওকে আমি 1 টাকাও দেবো না। ও আমার টাকাগুলো দিনে দিনে সব শেষ করে ফেলেছে। তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ, একদম পাক্কা খবর। আমি নিজে আড়ি পেতে শুনেছি। মা বাবা বলা বলি করছিল, তুমি যদি বাবার বন্ধুর ছেলেকে বিয়ে করো তাহলে বাবার সম্পত্তির ভাগাভাগিটা করে ফেলবে, আর তুমিও তোমার ভাগের টাকাটা পেয়ে যাবে। ও ইয়েস, এই দিনটা অপেক্ষাই তো করছিলাম আমি। তার মানে এখন তুমি কি ভাবছো, তুমি বিয়ে? আরে আরে ভাবি, তুমি তোমার ড্রেসের ডিজাইন করা শুরু করে দাও। তোমার খাতায় তোমার যেমন খুশি তেমন ডিজাইন আঁকা শুরু করে যাও। আমাদের মল খুললো বলে। আরে আরে আরে, যাচ্ছ কোথায়? দাঁড়াও। আরে তুমি তোমার কাজ করো না ভাবে, আমি যাচ্ছি আমার কাজে, চিন্তা করো না। সব তো দেখে নিলাম, ঠিকানাও জানি, এবার শুধু যেতে হবে। আচ্ছা, বাড়িতে গিয়ে যদি এই মেয়েটাকে না পাই, আর বাড়িতে সরাসরি ঢুকেই বা কি করি? আচ্ছা, আগে বের তো হই, তারপর দেখি। তুমি? আরে আপনি এখানে কি করছেন? আমি তো আপনার কাছে। হ্যাঁ, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। এসে এসো, এসেই যখন পড়েছো, তোমার সঙ্গে আমার কথা আছে। তোমাকে একটা কাজ করতে বলবো, তুমি করবে? আরে আপনার সঙ্গে আমার অনেক দরকার, আপনার সঙ্গে অনেক কিছু বলার আছে আমার। চলুন আমরা কোথাও গিয়ে বসি, অনেক কথা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আচ্ছা তাহলে আমি বলি? আরে না না না, আমি আগে বলি, আমারটা বেশি জরুরি। আরে না না না, আমি আগে বলি, আমারটা বেশি দরকার। আরে না, তোমার থেকে আমারটা বেশি দরকার। একটু শোনো আমার কথা। নো নো প্লিজ, লেডিস ফার্স্ট। ঠিক আছে, বলো, তাড়াতাড়ি বলবে। শুনুন, আমার বাবা ঠিক করেছে আপনার সাথে আমার বিয়ে দেবে। আর যদি বিয়েটা হয়ে যায় না, তাহলে আমাদের সম্পত্তিটা ভাগাভাগি হবে। আমার 3 ভাই আর আমি একমাত্র বোন, তার মানে আমাদের সম্পত্তি 4 ভাগ হবে। আর আমার যে কোনো মূল্যে এই সম্পত্তির ভাগ মানে আমার ভাগের টাকাটা দরকার, কারণ আমার ইচ্ছে একটা শোরুম খোলার, সেখানে আমার ভাবির মন মতো ডিজাইনের ড্রেস পাওয়া যাবে, আর আমার মন মতো ডিজাইনের মেকওভার জিনিস, প্লাস পার্লার খোলা হবে, যেখানে মেয়েরা অল্প টাকাতেই সাজতে পারবে, আর মেয়েদের সাজার সকল জিনিস সেখানে পাওয়া যাবে। বলতে গেলে মেয়েদের A to Z সেখানে পাওয়া যাবে। এটা আমার অনেক দিনের ড্রিম, আর আমি না অনেক সাজাতে পছন্দ করি। আমি নিজেই সেখানে কাজ করব, আমি নিজেই সাজাবো, আর সেজন্য আমার টাকার দরকার। আর টাকা বলতেই তো বাবা, আর বাবা বলতেই বাবার সম্পত্তি, আর সম্পত্তি বলতেই তো আর আমি একা না, আমার 3 ভাইও আছে, আর তাই সম্পত্তি ভাগ হবে। আমি যদি বিয়েটা করি, মানে তার পছন্দের ছেলের সঙ্গে বিয়েটা করলে সম্পত্তির ভাগ হবে, আর আমি টাকাটাও পেয়ে যাব। আর ওই ছেলেটা না আপনি। আরে কি বলছো তুমি এসব? এই ব্যাপার? হ্যাঁ, প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? আরে তুমি আমার কথা শোনো, আমি আমার বাবার একমাত্র ছেলে, আমার একটা বোন আছে। আমার বোনকে যখন তখন ইচ্ছে বাবা বিয়ে দিতেই পারবে, কিন্তু সমস্যা হলো আমাকে নিয়ে। আমি কোনো কাজ করি না, সারাদিন ঘুরে ফিরে খাই, আর আমার বাবার ইচ্ছে আমি যাতে নিজের দায়িত্বটা নিতে শিখি, আর সেজন্য আমার বাবা আমাকে টাকা দেবে, কিন্তু টাকাটা তখনই দেবে যখন তার পছন্দ মতো মেয়েকে আমি বিয়ে করব। আর সত্যি বলতে গেলে তার পছন্দ করা মেয়েটাই তো তুমি। আচ্ছা এই ব্যাপার, কিন্তু আপনি বিয়েটা কেন করতে চান? আরে বিয়েটা করতে চাই কারণ আমার টাকাটা দরকার, আর বিয়েটা করতে হবে সেটা পরের কথা। আগে তো ব্যাপারটা বলি, শোনো। আমি একজনকে ভালোবাসি, ও বলতে গেলে রানী, কুইন। ওর বাড়ি লন্ডনে, ওর
নাম লালিসা, আর আমাদের 2 বছর হলো রিলেশন। এখন আমি চাই লালিসার সঙ্গে লন্ডনে গিয়ে সেটেল হতে, আর এই জন্য আমার অনেক টাকার প্রয়োজন। আর বাবার থেকে টাকা নিয়ে আমি লন্ডনে গিয়ে বাড়ি কিনবো, সেখানে লালিসাকে নিয়ে সুখে শান্তিতে থাকবো। আমার প্ল্যান এটাই, আর এই জন্য। কিন্তু কথা হলো আমি বিয়েটা করতে চাই না। আরে বিয়েটা পরের সাবজেক্ট, আমরা বরং এক কাজ করতে পারি। আপনি গিয়ে বাড়িতে বলে দিন আপনি একটা মেয়েকে পছন্দ করেন, আর আমার ছবিটা দেখিয়ে দিন, আর আমিও বাড়িতে গিয়ে বলে দিই, আর প্রমাণস্বরূপ আপনার ছবিটা দেখিয়ে দিই। আর এতেই মনে হয় তারা অনেক খুশি হয়ে যাবেন, কারণ তারা যা চাইছিলেন তাই হবে। আর এই খুশিতে হয়তো 2-1 দিনের মধ্যেই টাকা পয়সা আমাদেরকে দিয়ে দিতে পারেন, আমাদের সম্পত্তির ভাগ হয়ে যেতে পারে, আর আপনাকেও টাকা দিতে পারে। হ্যাঁ, তুমি সেটা অনেকটা ঠিকই বলেছো। তাহলে ঠিক আছে, এই কথাই রইলো। আজকে নয়, কালকে সুযোগ বুঝে তুমি তোমার বাড়িতে বলবে, আর আমি আমার বাড়িতে। ওকে, ডিল ডান। বাবা, তুমি, শুভ ভাইয়া, সেগুন ভাইয়া, দেখুন ভাইয়া, সকলে এখানে আছো, মাও আছে। আমি কিছু বলতে চাই। হ্যাঁ, তো বল। এই তুই চুপ কর তো, আমার পেছনে লাগিস। আরে আমি আবার তোর পেছনে কেন লাগতে যাবো? তুই কি বলবি এমন ঢং না করে সোজাসুজি বল না। সকলে তো খাওয়া ছেড়ে তোর মুখের দিকে চেয়ে আছে। আসলে বাবা, বলতে চাই যে আমি একজনকে ভালোবাসি, আমি না তাকে বিয়ে করতে চাই। আরে এটা কি? শুভ ভাইয়া, সেগুন ভাইয়া, শুনলে তোমরা? হ্যাঁ, শুনলাম তো। এখনো বিশ্বাস করতে পারছি না, তবে দেখিও কি বলে। হ্যাঁ বোন, বল, তুই কি বলছিলিস বল। মানে বাবা, তোমরা বিশ্বাস করছো না? সত্যি, আমি সত্যি বলছি। মানে শুভ ভাইয়া সত্যি বলছি, আমি সেগুন ভাইয়া সত্যি। তা মা কাকে, আমি কি জানতে পারি? হ্যাঁ বাবা, জানতে পারবে না কেন? আমি তোমাকে ছবি দেখাই, এই দেখো দেখো। কি হলো, তুমি ছবি দেখে এমন বোকার মতো তাকিয়ে আছো কেন? আরে তুমিও দেখো না ছবিটা। মা বাবা, তোমরা কি আগে থেকে ওকে আবার চেনো নাকি? না মানে বলছি, তোর সাথে ওর কতদিনের সম্পর্ক রে মা? অনেক দিনের, আমি কি গুনে রেখেছি। এই ধরো 2-3 বছর হবে। সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু বলার সাহস হয়নি। আজকে বললাম সাহস করে, এবার বাকিটা তোমাদের ইচ্ছে। তা ঠিক আছে, ভালো যখন বাসো তখন যাও, ডেটে যাও। আমাদের কেন বলছো? ডেটে যাবো মানে? মানে হ্যাঁ বোন, তোরা যখন দুজনকে ভালোবাসিস তাহলে চিল কর, ডেটে যা, সময় কাটা। বাড়িতে বলা কি আছে? না মানে অনেক দিয়েছে, 3 বছর হয়ে গেছে, লুকিয়ে চুরিয়ে কম তো যায়নি। আর আজকে বললাম, কিন্তু তোমরা কোনো রিয়েক্ট করছো না কেন? করছো না তার কারণ তুই জেনে কি করবি? কালি ওর সঙ্গে ডেটে যা, তোদের সব খরচ আমি দেবো। কি বললি বাবা? হ্যাঁ মাই সন, হ্যাঁ যা, কালকে ওকে নিয়ে যেখানে যেখানে খুশি সেখানে ঘুরতে যা। তোদের A to Z খরচ সব আমি দেব, তুই শুধু আমার থেকে চেয়ে নিবি তোর কত টাকা চাই। কি বললো? ভাবলাম হয়তো বিয়ে কথা বলবে বা সম্পত্তির কোনো কথা বা টাকা দেওয়ার কথা। এ বলছে ডেটে যেতে। উফ, এখন আবার আমার এই মেয়েটাকে নিয়ে ডেটে যেতে হবে। এই জায়গায় আমি এই নিয়ে আর না হয় 50 বার এসেছি, এটা একটা কমন জায়গা। তা তুমি কার সঙ্গে এসেছো? তোমার কি কোনো বয়ফ্রেন্ড ছিল? না, আমার ফ্রেন্ডদের সাথে এসেছি, ওদেরকে পাহারা দিতে। কি বলবো, একা তো আসতে চায় না, আর একা আসবে বললে বাড়ি থেকেও ছাড়ে না, তাই ওদের সঙ্গে আমার আসতে হয়। এটা আসলে প্রেমিক প্রেমিকাদের জন্য একটা কমন জায়গা, আর আপনিও আমাকে সেই এখানে নিয়ে আসলেন। হ্যাঁ, হতে পারে তুমি এখানে অনেকবার এসেছো, কিন্তু আমি আসিনি। আর আমি শুনলাম এটা নাকি একটা ভালো জায়গা, তাই এখানে চলে আসলাম তোমাকে নিয়ে। আচ্ছা যাই হোক, আপনি আপনার সম্পর্কে বলুন, আপনার গার্লফ্রেন্ডের কি খবর? হ্যাঁ, ও তো ভালো আছে, একটু আগেই ওর সঙ্গে কথা হলো। কি যেন বলছিলেন আপনি, নাম যেন কি? লালিসা। তা বসেই তো আছি, আপনি বরং আপনাদের সম্পর্কের কথাই বলুন। হ্যাঁ, আসলে 2 বছর আগে লালিসার সাথে ফেসবুকে কন্টাক্ট হয়, তারপর থেকে কথা বলা শুরু। ওর সাথে কথা বলতে অনেক ভালো লাগতো, বলতে গেলে ও এত সুন্দরী, তোমাকে কি বলবো। মানে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াকেও হার মানাবে ও। ও আচ্ছা, এত সুন্দরী? আমি আবার অত সুন্দর না, আর এত সুন্দর হয়ে বা কি করবো? আমি তো
দেখি আমি খুব ভালো একটা স্যুট পরে সকলের সামনে দিয়ে যাব। সকলে আমাকে দেখে ওয়েলকাম করবে, সালাম দেবে। আমি বড় বড় লোকেদের সঙ্গে মিটিং করব, আর তখন আমার ভাইয়ারাও আমাকে দাম দেবে। আমার বাবাও বলবে আমার মেয়ে অনেক বড় বিজনেসম্যান। আমার মাও আমাকে দাম দেবে। বলতে গেলে বাড়িতে কেউই আমাকে দাম দেয় না। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, এই ব্যাপার। যাই হোক, আপনি আপনার বাড়ির খবর আমাকে বলবেন, আর আমিও আপনাকে বলে দেব। হ্যাঁ, সেটা অবশ্যই। তাহলে চলুন, খুব খিদে পেয়েছে, কোথাও গিয়ে কিছু খেয়ে নিই। হ্যাঁ, চলো। সারাদিন পথ হারা পথিকের মতো রাস্তায় ঘুরে ঘুরে কোনো রকমের সময়টা পার করে জাঙ্কু কাটতে যে যার বাড়িতে চলে যায়। আমার ছেলে যখন বুঝতে শিখে গেছে, এবার ওকে কিছু করতে দেওয়া উচিত। কি বলো তুমি? হ্যাঁ, আর তুমি তো এটাই ভেবেছিলে। আমি বলি এখন ওকে কিছু টাকা দাও, ও নিজে থেকে কিছু করুক। হ্যাঁ, ভাবছি ব্যাংক থেকে তুলে ওকে টাকা দেব। সেটা তো করবেই। এর সাথে সাথে যদি তোমার মেয়েটাকেও বিদায় করতে পারো, তাহলে দেখো না কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমি কি করলাম তোমাকে? আমি কি টাকা উড়াই নাকি? হ্যাঁ, আর আমিও কিছু কিছু টাকা ইনকাম করি। হ্যাঁ, করিস তো। করিস না বললাম কখন? কিন্তু আমরা তো আর তোকে বলি না। পড়াশোনা করিয়েছি, এখন যে কোনো একটা কাজে তুই চাইলেই ঢুকে যেতে পারবি। কিন্তু আমরা চাই না তোর আগে বিয়েটা হোক, আর তারপর তোর স্বামীর থেকে তুই অনুমতি নিয়ে তোর যে কাজ আছে সেটা কর। হ্যাঁ মা, সেই জন্যই তো পড়াশোনা করেছি, কিন্তু এখনো কোনো কাজে ঢুকলাম না। হ্যাঁ, তাহলে কি আমি বিয়ের কথা বলে খারাপ বলেছি? মা, এটা বলে একদম ঠিক করনি। আমি কি বেশি নাকি? হ্যাঁ, আরে না মা, তুই আমার লক্ষ্মী মেয়ে। তুই কি আমার কাছে বেশি? বাবার কাছে কি তার মেয়েরা বেশি হয়? এই তো, তুমি আমাকে বোঝো বাবা। মা শুধু আমার পেছনে লেগেই থাকে। আরে তোর মা মজা করেছে। আমাদের গল্পের নায়ক জাঙ্কুক, সে যে কোনো মূল্যে তার প্রেমিকার কাছে পৌঁছতে চায়, অথচ তার দৃষ্টিগোচর না হওয়া প্রেমিকা তার কাছ থেকে নানাভাবে টাকা চায়। জাঙ্কুক আজও পর্যন্ত তার প্রেমিকা লালিসাকে দেখেনি, কিন্তু সবসময় তার সঙ্গে কথা বলেছে। হ্যাঁ, ভিডিও করে তাকে দেখেছে, আর তার বাবার থেকে টাকা এদিক ওদিক করে তার কাছে পাঠিয়েছে। যাই হোক, এখন জাঙ্কুক লালিসার কাছে যাবে, তার সঙ্গে দিন কাটাবে, আর সেজন্য তার দরকার টাকা। আর তাই তার বাবার পছন্দ করা মেয়ের সঙ্গে সে বিয়ে করতে রাজি হয়। মানে তার সঙ্গে তার সম্পর্ক আছে বলে এমন একটা দাবি করে। জাঙ্কুকের বাবা কিম নামজুন, আর জাঙ্কুকের মা কিম সেokjin। জাঙ্কুকের একটা বোন আছে, নাম জেনি। জাঙ্কুক আর জেনি বলতে গেলে পিঠাপিঠি। আর অপরদিকে আমাদের নায়িকা তে। তার স্বপ্ন অনেক বড়, কিন্তু স্বপ্নের জিনিসটা যদিও একটু সামান্য। সে ছোট থেকে মেকআপ করতে ভালোবাসতো, আর তার স্বপ্ন সে বড় হয়ে একজন মেকআপ আর্টিস্ট হবে, তার একটা শোরুম হবে, সে বিজনেস করবে। এই স্বপ্নের সঙ্গে জুড়ে যায় তের বড় বৌদি যিশু। তার স্বপ্ন সে ডিজাইনার হবে, কারণ অবসর সময় যিশু বিভিন্ন ড্রেসের ডিজাইন আঁকতে ভালোবাসতো। তের বাবা জাং হোসেক আর তের মা আয়ু। তের তিনটি ভাই, তের বড় ভাই সুহু, তের মেজো ভাই সেহুন, আর তের ছোট ভাই বেকিউন। না না, কতক্ষণ বসে রইলাম, সম্পত্তি ভাগাভাগির বিষয়ে একটা কথাও তুলল না। না মা, না বাবা, বৌদিকে কিছুটা ভুল শুনলো? না, বৌদি তো ভুল শোনার পাত্র নয়। সে ঠিকই শুনেছে, আর আমাকে এসে বলেছেও। হয়তো আজকে কথাটা তোলেনি, বা তাদের হয়তো বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে। কোনো ব্যাপার না, বিশ্বাস তাদের হয়ে যাবে। কালকে সময় করে জাঙ্কুকের সঙ্গে দেখা করি, আর তাকে জিজ্ঞেস করি তার কি খবর। হেই জাঙ্কুক, তুমি কোথায় যাচ্ছ? ও লালিসা, আমি একটু বের হয়েছি। বাট এখন তো তোমাদের ওখানে নাই। এখন কেন বের হয়েছো? হ্যাঁ, এখন রাত, কিন্তু অতটাও না, একটু দরকারে বের হয়েছি। তোমার কি খবর লালিসা? আমার ভালো খবর, কিন্তু আরো একটা ভালো খবর আছে। জাঙ্কুক, আমি একটা বাংলো পেয়েছি, মানে প্লট সহ। খুব কম টাকায় সেল করবে তারা, কারণ তারা শিফট হবে তো বেশি টাকা চাইছে না।
জাঙ্কুক, আমি ভাবছিলাম ওই বাংলোটা যদি আমরা কিনতে পারি তাহলে তুমি আর আমি সারা জীবন সুখে শান্তিতে ওখানে থাকতে পারবো। বুঝতে পারছো তো আমি কি বলছি? হ্যাঁ লালিসা, বুঝতে তো পারছি। সো জাঙ্কুক, তুমি কিছু টাকার ব্যবস্থা করে পাঠিয়ে দাও, আর বাকিটা আমি ভরবো। তারপর কিনবো। কত টাকা পাঠাতে হবে সেটা আমি তার সঙ্গে ডিল করে তোমাকে বলছি। ঠিক আছে লালিসা, তুমি কথা বলো, কিন্তু টাকাটা নিতে আমার একটু সময় লাগবে। আমাকে বেশ সময় দাও, টাকাটা হাতে পেলে আমি তোমাকে পাঠিয়ে দেবো। তুমি আমাকে বলো কত টাকা লাগবে। ওকে জাঙ্কুক, আমি এখন রাখছি। বাই ডার্লিং। ওকে বাই। কার সাথে কথা হচ্ছিল? লালিসা, আমার গার্লফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছিলাম। আচ্ছা, আমি কি আপনার গার্লফ্রেন্ডের ছবিটা দেখতে পারি? অফকোর্স, কেন না। এই দেখো। এই, তুমি একে চেনো? আরে আমার মনে পড়ছে না, কিন্তু আমি একে কোথাও দেখেছি। হ্যাঁ, দেখতেই পারো। ও এত সুন্দরী, ওর ফটোস ভাইরাল হয়ে যায়। হয়তো তুমি অনলাইনে কোথাও দেখেছো। আরে না না, অনলাইনে না, আমি ওকে সামনাসামনি কোথাও দেখেছি, আমার ঠিক মনে পড়ছে না। আরে না তে, তোমার ভুল ধারণা। ওকে তুমি সামনাসামনি কি করে দেখবে? তুমি কি কখনো লন্ডন গিয়েছিলে? না, আমি লন্ডন তো যাইনি, কিন্তু আমি ওকে দেখেছি। আমার মনে হচ্ছে, আমি মনে করতে পারলে আপনাকে বলতাম। আরে না না তে, তুমি হয়তো ছবি দেখেছো তাই তোমার মনে হচ্ছে। বাদ দাও। বাদ দিলাম। আচ্ছা, আপনার কি খবর? আরে আমার খবর খুব ভালো। বাবা আমাকে টাকা দেওয়ার কথাই বলছিল, আর খুব খুশির সহিত বলছিল। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি টাকা দিয়ে দেবে, বিয়ে পর্যন্ত ব্যাপারটা এগোবে না। সেই ব্যাপার হলে তো ভালো হয়, কিন্তু আমার ব্যাপারটা একদম ভালো না। আমার বাসায় বলছেই না কেউ সম্পত্তি ভাগাভাগির কথা। বাবাও তুলছে না, মাও তুলছে না, আর আমার ভাইয়ারা তো কোনোদিন তুলবে না এই কথা, কারণ তারা সকলে একই সঙ্গে থাকতে চায়। আর সম্পত্তি ভাগাভাগি হলেও তারা আলাদা হবে না। কিন্তু মোট কথা আমার টাকাটা প্রয়োজন। ও আচ্ছা, দেখো হয়তো কয়েকদিনের মধ্যে বলবে। কয়েকদিন না, আমি আর 2 দিন ওয়েট করবো। 2 দিনের মধ্যে না বললে আমি তারপর নিজে থেকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, সেটা তোমার ভালো বুঝে তুমি জিজ্ঞেস করো। বাই দ্য ওয়ে, তুমি রাতে আমাকে দেখা করতে কেন বললে? আমরা কি লুকিয়ে লুকিয়ে প্রেম করছি নাকি? না সেটা না, কিন্তু এটা বোঝাতে চাইলাম যে আপনার সাথে আমি রাতেও দেখা করতে আসি, কিন্তু আজকে আমি তাদেরকে দেখিয়ে বের হয়েছি। আচ্ছা, এখন আমি আসি। আরে তুমি যেতে পারবে তো? আমি তোমাকে দিয়ে আসি। না না, আমার অভ্যাস আছে, আমি পারবো। ঠিক আছে, যাও, ভালোভাবে যেও। 2 দিনতে অপেক্ষা করলো। এমনকি সে তার পরিবারকে দেখিয়ে জাঙ্কুকের সঙ্গে ঘুরতেও গেল, কিন্তু কেউ সম্পত্তি ভাগাভাগির বিষয়ে কিছুই বলল না। তাই সে বিরক্ত হয়ে নিজেই জিজ্ঞেস করে, বাবা, আমি যে শুনলাম আমি যদি বিয়ে করি তোমার পছন্দের ছেলেকে, তাহলে নাকি তুমি সম্পত্তি ভাগাভাগি করবে। কি, এই কথা তুমি কার কাছে শুনলে মা? যার কাছেই শুনি বাবা। কথা তো সত্যি না? তাহলে তুমি এখনো সেই বিষয়ে কোনো কথাই বলছো না? কথা তো সত্যি, কিন্তু এটাও তো সত্যি আমি বলেছি যদি তুমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করো তবেই আমি সম্পত্তি ভাগাভাগির কথা তুলবো, আর করেও দেব। তাহলে বাবা, আমি তো তোমার পছন্দের ছেলেকে। হ্যাঁ মা, সেটাই তো, তুমি আমার পছন্দের ছেলেকেই পছন্দ করো, সেটাই তো বলবে। না মানে, ওই তো আর কি। আমার সোনা মা, আমি কিন্তু তোমার বাবা, তোমাকে জন্ম দিয়েছি। আমি কি তোমাকে চিনি না? না মানে বাবা, সত্যি কথা হলো যে তোমার পছন্দের ছেলেকে আমি বিয়ে করব, কিন্তু বাবা আমি তো একজনকে ভালোবাসি, তাই না? হ্যাঁ মা, ভালো তো বাসই, আর সেটা তো জেনে শুনেই। না বাবা, তুমি আজ কি বলো না, আমি না কিছুই বুঝি না। আরে আরে, ঠিক আছে, বুঝতে হবে না। দেখো, কথাটা যখন তুললে তখন বলেই দিই, যদি তুমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করো তবে আমি সম্পত্তি ভাগাভাগি করে দেব তোমাদেরকে, তোমাদের 3 ভাই আর তোমাকে। আর যেহেতু আমার পছন্দের ছেলে তোমারও পছন্দের, তাই বিয়েতে কোনো আপত্তি থাকার কথা না। তাহলে আমি তোমাদের বিয়ের সম্পর্কে কথা বলি। বিয়ে? হ্যাঁ, এটাই তো বললো, তুই না তাকে পছন্দ করিস, তাই তে বাবা বললো বিয়ের কথা। এখন আমরা একটা ভালো দিন দেখে তোদের বিয়ে দেব। এই ভাবছি সামনের সপ্তাহে তোদের বিয়েটা দেব। কিন্তু বাবা, বিয়ে কেন? তাও আবার এত তাড়াতাড়ি? আরে তুই এত আমতা আমতা করছিস কেন? তোরা তো দুজন দুজনকে ভালোবাসিস, তাহলে বিয়েতে আপত্তি কোথায়? আর তোরা সুখে থাকবি এটাই তো আমরা চাই। এতদিন ধরে দুজন দুজনের সাথে আছিস, তাই 4 হাত এক করে দিলে নিশ্চিন্ত হই আর কি। বাবা, আমি এখন আসছি রে, আমার অনেক কাজ। এই, তুমি এত
পাকনামি কেন করতে গেলে? আরে তুমি সম্পত্তি ভাগাভাগির কথা না বললে বিয়েটা করতে হতো না। আমাদের বিয়ে ঠিক করে বসে আছে, কিন্তু আমরা তো দুজন দুজনকে ভালোবাসি না, ভালো করে চিনি পর্যন্ত না। আমি কি করে তোমাকে বিয়ে করব? আর তুমি তো জানো আমি একজনকে ভালোবাসি, আর এখন কিনা আমার তোমাকে বিয়ে করতে হবে। আরে বিয়েটাই তো ব্যাস একটুখানি ব্যাপার। এক কাজ করুন না, বিয়েটা না হয় করে ফেলুন, আর তারপর যখন সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে আমার টাকা নিয়ে, আমরা ডিভোর্স করে ফেলবো আর আপনিও চলে যাবেন। আমি আপনাকে কিছু বলবো না, আর আমাদের ব্যাপারে যা কথা হয়েছে সেই ব্যাপারে কেউই জানতে পারবে না। তারপর ধীরে ধীরে সবটা ঠিক হয়েই যাবে, একটু সময় তো লাগবে, বুঝতে পারছেন তো? লালিসা যদি শুনতে পারে তাহলে তো আমার সঙ্গে ব্রেকআপ করিয়ে নেবে। আরে আপনার লালিসা কি করে শুনতে পাবে? কেউ কিচ্ছু জানতে পারবে না, এটা শুধু আপনার আর আমার মধ্যে ব্যাপার। আর লালিসা তো আর এখানে এসে দেখবে না যে আপনার বিয়ে হচ্ছে নাকি অন্য কিছু, তাই এই ব্যাপারটা একটু ম্যানেজ করে নিতে পারবেন আপনি। ব্যাস কয়েকদিনেরই তো ব্যাপার। ঠিক আছে, যেহেতু আমার টাকা পাওয়ার পেছনেও তোমার হাত আছে, মানে বাবা আমাকে তোমার জন্যই টাকা দেবে, তাই তোমার জন্য আমি এইটুকু করতেই পারি। আচ্ছা, আপনার বাবা কি আপনাকে টাকা দিয়ে দিয়েছেন? বাবা বলছিল বিয়ের ঝামেলাটা মিটে যাক, তারপর নাকি উনি আমাকে টাকা দেবেন। তাহলে আর কি, দুজনেই তো একই সমস্যা। ঠিক আছে, কংগ্রাচুলেশনস তোমাকে। হায় আল্লাহ, বিয়ে তো জীবনে করতাম, তাই বলে জীবনে এমন একজনকে জুটিয়ে দিলে। এইসব নানান কথা ভাবতে ভাবতে বাড়িতে চলে যায়। হ্যাঁ বল, এখানে কেন ডাকলি? তাও আমাদের কজনকে? আরে সকলের বাড়িতে যেয়ে যেয়ে বলার সময় পাবো না যে, এত সময় আমার কাছে নেই। এখন শোন, আমার বিয়ে 4 দিন পর। মেহেন্দিতে যাবি, হলুদে যাবি, বিয়েতে যাবি, আর বউ ভাতে তোরা একজন একজন করে আমাকে নিতেও যাবে। বাড়ির সকলকে নিয়ে কিন্তু বিয়েতে চলে আসবে। আমি কি বলতে হয় জানি না, তাই কার্ড নিয়ে এসেছি। নে তোরা কার্ড নিয়ে নে ভাগ করে করে। কি? তোর বিয়ে? তুই না বলেছিলি তুই বিয়ে করতেই চাস না, তোর নাকি ছেলেদের পছন্দই না, আর সেই তুই কিনা বিয়ে করে ফেলছিস, তাও দেখ আমাদের আগে। উফ, এটা আমি আমার জন্যই করছি। আরে এটা একটা নামের বিয়ে, আর যার সঙ্গে আমার বিয়ে ওকে আমি কোনো ভালো ভালো বাসি না, আর ওর সঙ্গে আমি সংসার করব না। এসব আবার কি বলছিস রে? যার সঙ্গে বিয়ে তার সঙ্গে সংসার করবি না, তাহলে বিয়ে কেন করছিস? আরে সেটা একটা দরকারে, আমার এর পেছনে সার্থকতা আছে। এখন যাই হোক, বিয়ে যখন হচ্ছে আনন্দতে তোরা ভাগ নিবি না কেন? চলে আসবি, প্রতিদিন তোদের মুখগুলো দেখতে চাই, আর তোদেরকে না দেখলে আমার ভালোই লাগবে না, বুঝতে পারছিস তো? আমি সকলের বাড়িতে যেতে পারতাম না, তাই কার্ড নিয়ে এসেছি। কার্ড নিয়ে আন্টিদেরকে আঙ্কেলদেরকে দিয়ে দিস, আর তোদেরকে মুখে বলে দিলাম। আমি জানি তোরা নাম্বার চেষ্টা, আমি না বললেও তোরা খবর পেলে চলে আসতে, কিন্তু আসলে তোরা খবরটা পেয়ে বিশ্বাস করতে কিনা সেটাই সন্দেহ, তাই আমি নিজে থেকে বলে দিলাম। এইতে আমার না এখনো বিশ্বাস হচ্ছে না রে, আমি না একটু কার্ডটা পড়ে নিই। হ্যাঁ হ্যাঁ, কার্ডটা পড়, তোর যা ইচ্ছে তাই কর। শোন, তোরা না এখন যা, আমি এখন যাই, আমার আবার বাড়িতে যেতে হবে। একটু পর আবার গায়ে হলুদের জিনিসপত্র কিনতে হবে। বিয়ের জিনিস অলরেডি কেনা শেষ, কিন্তু গায়ে হলুদের জিনিস কিনতে যেতে হবে। আমি একটুখানি সময় নিয়ে এসেছি, তোদেরকে বলবো, কারণ না বললে তো তোরা আবার যাবি না, এই কথা বলে এসেছি। আচ্ছা শোন, আমি যাই, তোরা চলে যাস যে যার মতো। হ্যাঁ বাই। আচ্ছা বাই, অভিনন্দন তোর বিয়ের জন্য। আমরা চলে আসবো ঠিক সময়, তুই চিন্তা করিস না। ওকে বাই দোস্ত। কি তুমি? হ্যাঁ আমি। আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, চিনতে পারবো না কেন, এটা কেমন কথা? আসলে তুমি এখানে? হ্যাঁ, ওখানে দেখছিলাম তুমি তোমার বন্ধুদের সঙ্গে কথা বলছিলে। মানে তুমি দেখেছো? হ্যাঁ দেখছিলাম। আমার কথার উত্তর দাও, তুমি আমার ভাইকে ভালোবাসো না, ওর সঙ্গে সংসার করবে না, তাহলে ওকে বিয়ে করছো কেন? ওকে ঠকাচ্ছ কেন? ও তোমাকে ভালোবাসে, তুমি জানো? না মানে হয়েছে কি, মানে আপু, তুমি শুধু আমার ভাইকে ঠকাওনি, তুমি আমার পুরো পরিবারকে ঠকিয়েছো, মিথ্যা কথা বলেছো। আর বিয়ের পর তুমি কি করবে? তোমার কি প্ল্যান? আর কিসের সার্থকতা এই বিয়ের পেছনে? তুমি না ভুল বলছো, আসলে সেরকম কোনো ব্যাপার না। নাতে তুমি বলো, তুমি আমার ভাইকে ভালোবাসো না কেন? কেন বাসো না? ও তো তোমাকে ভালোবাসে। আরে কেন বাসবো ভালো? তুমি কি আমার ভাইকে ভালোবাসো? তোমার ভাইকে ভালোবাসি মানে বুঝতে পারছো না? তুমি যে বললে তোমার ভাইকে আমি ভালোবাসি না, কেন বাসবো? তুমি কি আমার ভাইকে ভালোবাসো যে তোমার ভাইকে আমি ভালোবাসবো? কি ভাবছো? হ্যাঁ, আমি কি ভুল কিছু বললাম নাকি? আচ্ছা আমি যদি তোমার ভাইকে ভালোবাসি, তাহলে
কি তুমি আমার ভাইকে ভালোবাসবে? হ্যাঁ বাসবো, অবশ্যই বাসবো, কেন বাসবো না? সত্যি বলছো? হ্যাঁ মানে হ্যাঁ সত্যি তো বলছি। তুমি যদি আমার ভাইকে ভালোবাসো আমিও তোমার ভাইকে ভালোবাসবো, এতে বলার কি আছে? ঠিক আছে তোমার ভাইকে আমি ভালোবাসবো, কিন্তু হ্যাঁ তোমার আমাকে কথা দিতে হবে তুমি আমার ভাইকে অনেক ভালোবাসবে, ওকে অনেক ভালো রাখবে, ওর খেয়াল রাখবে, ওর দেখাশোনা করবে, ওকে কখনো কষ্ট দেবে না, সবসময় ওর ভালো চাইবে। কথা দাও আমাকে। কি ভাবছো বলো? হ্যাঁ ঠিক আছে, কথা দিলাম তোমাকে। তুমি যদি আমার ভাইকে ভালোবাসো আমিও তোমার ভাইকে ভালোবাসবো। হ্যাঁ তাহলে বলো তোমার কোন ভাইকে আমার ভালোবাসতে হবে? আমার ভাই বলতে মানে আমার বড় ভাইয়ের তো বিয়ে হয়ে গেছে, আর আমার মেজো ভাই আর ছোট ভাই। এখন তুমি যদি আমার ছোট ভাইকে ভালোবাসতে চাও তোমার মাথার এই সুন্দর চুলগুলো একটাও থাকবে না, কারণ আমার ছোট ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে, কি জেদি আর শয়তান একটা মেয়ে, খুব রাগী। কিন্তু হ্যাঁ মেয়েটা ভালো, কিন্তু অনেকটা রাগী আর কি বিচ্ছিস। আমার ভাইকে কোনো মেয়ের সঙ্গে দেখলেই হলো, মানে কি বলবো। তাই তুমি ওর দিকে তাকালে তুমি আর আসতে থাকবে না। এখন বাকি রইল আমার মেজো ভাই। আমার মেজো ভাইকে কি তোমার ভালো লাগে? কি ব্যাপার মুচকি মুচকি হাসছো? তুমি তাকে কখনো দেখেছো? হ্যাঁ দুবার তো দেখলাম। হ্যাঁ তারপর বলি, আমার বাবার অফিসে আমার মেজো ভাই কাজ করে, আর আমার বড় ভাই তো আলাদা কাজ করে, সেটা তুমি জানোই। আর আমার ছোট ভাই তো ঘুরে ফিরে খায়। বাট আমার মেজো ভাই অনেকটা সুন্দর, হ্যান্ডসাম বিজনেসম্যান। মানে অফিসে যদি তুমি কখনো হঠাৎ যাও না তখন দেখবে তুমি তাকে অন্যরকম দেখছো। হ্যাঁ আমাদের বাড়িতে তো তুমি নর্মাল দেখেছো, তখন সে কাজ করছিল, ব্যস্ত ছিল কাজ নিয়ে, তাই হয়তো তাকে তোমার অতটা ভালো লাগেনি বা চোখে পড়েনি। কিন্তু একদিন হঠাৎ যদি আমাদের অফিসে যাও না দেখবে তাকে একটা বিজনেসম্যানের মতো কি হ্যান্ডসাম লাগছে। আমার ভাই বলে বলছিলাম, আমার তিন ভাই একদম হিরো। হ্যাঁ এখন কি তুমি তোমার ভাইয়ের প্রশংসাই করবে নাকি আরো কিছু বলবে? না মানে যতটুকু মনে হলো বলে দিলাম, এখন বাকিটা তোমার আছে। তোমার যদি ইচ্ছে হয় আমার ভাইয়ের নাম্বারটা রাখতে পারো। তুমি তাহলে না হয় তোমার ভাইয়ের নাম্বারটাই আমাকে দিয়ে যাও। ধুমধাম করে তেয়া জাঙ্কুকের বিয়ে হয়ে গেল। যদিও তেয়া জাঙ্কুকের অনিচ্ছা ছিল এই বিয়েতে, কিন্তু তারাও বিয়েটা করে নিল। কি আর করবে, দুজনের যে সামনে দুটো আলাদা স্বপ্ন। যাই হোক খাবার খাইয়ে ঠিক সময় তেকে বাসার ঘরে দিয়ে যাওয়া হলো, এবং কিছুক্ষণ পর ক্লান্ত শরীর নিয়ে জাঙ্কুকও চলে আসলো। কি যে একটা অবস্থা, সারাটা দিন এখান থেকে ওখান বসে থাকো, আবার গাড়িতে চড়ো, ক্লান্ত হয়ে গেছি আমি। আমিও ক্লান্ত। তুমি কিসের ক্লান্ত? খালি সেজে গুজে বসেই তো ছিলে। তোমাকে তো এখান থেকে ওখানে কোলে করে নিয়ে যাওয়া হয়েছে, মধ্যিখানে কষ্ট হয়েছে আমার। বলে কিনা ঘরে তুলতে হবে বউকে কোলে করে, গাড়িতে তুলতে হবে বউকে কোলে করে, গাড়ি থেকে নামাতে হবে বউকে কোলে করে, তাও আবার কাউকে না আমাকে। এখন তাতে কি হয়েছে, কোলেই তো নিয়েছেন, তাতে অনেক কষ্ট হয়ে গেছে। পারিশ্রমিক লাগবে নাকি আমি দিয়ে দেবো? থাক থাক হয়েছে হয়েছে, এখন ঝগড়া করার মুড নেই। চাপো আমাকে শুতে দাও। আরে আপনি শুয়ে পড়বেন নাকি? আমি তো ড্রেস চেঞ্জ করব। হ্যাঁ তো ড্রেস চেঞ্জ করো না, আমাকে কেন বলছো? মানে এত ভাই লেহেঙ্গা এত গয়না, মানে আমি চেঞ্জ করব ওয়াশরুমে গিয়ে? হ্যাঁ তো কোথায় করবে? মানে আমি যদি ওয়াশরুমে যাই না তাহলে ওখান থেকে পানি এসে আমার ড্রেসটা ভিজে যাবে, প্লাস গয়নাগুলো, বুঝতে পারছেন তো? তাহলে এখানেই চেঞ্জ করো, আমাকে কেন বলছো? আমি কি করতে পারি? মানে আপনার সামনে কি করে চেঞ্জ করব? আর এত কিছু নিয়ে আমি ঘুমোতেও পারবো না। আপনি কাজ করুন না, আপনি ওয়াশরুমে গিয়ে একটু অপেক্ষা করুন, আমি ঘরে বরং চেঞ্জ করে ফেলি। উফ আমার কিনা এখন ওয়াশরুমে গিয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, তাড়াতাড়ি করবে, আমি কিন্তু খুব ক্লান্ত। জাঙ্কুক ওয়াশরুমে চলে যায়, কিন্তু তে জাঙ্কুককে বিশ্বাস করতে পারে না, তাই তে জাঙ্কুককে বাইরে থেকে লক করে দেয় এবং সে নিশ্চিন্তে পোশাক পরিবর্তন করে নেয়। ড্রেস চেঞ্জ শেষে তে জাঙ্কুকের দরজাটা খুলে দেয়। তারপর তে দেখে জাঙ্কুক ভেজা শরীরে বাইরে চলে আসে। এই কি আপনি? আরে খুব ক্লান্ত লাগছিল, কি করব, পানি দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না, তাই একটু গোসলই করে নিলাম। এখন শরীরটা ভালো লাগছে বলতে গেলে। জাঙ্কুকি, এই জাঙ্কুকি, দরজা খোল। কি করছিস, ঘুমিয়ে পড়েছিস নাকি আজকে? দরজা খোল, দরকার আছে। আরে জেনিটা না, এখন কেন আসলো? আচ্ছা দাঁড়াও আমি দরজাটা খুলে দেখছি। কি রে, হয়েছে কি তোর? এইভাবে তাকিয়ে আছিস কেন?
তুই এরকম করছিস কেন? মানে কি যেন দেখেছিস? আমি গোসল করেছি তাতে তুই এমন রেপ করছিস কেন রে? কচি খোকা, যা দে বাটি দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তারপর জাঙ্কুক জেনিকে ওষুধগুলো দিয়ে দিলে জেনি চলে যায়। এসব কেন বললো? এসব কেন বললো সেটা আমি কি করে জানবো? তুমি গিয়ে জিজ্ঞেস করে নাও। না না ঠিক আছে, অন্য সময় জিজ্ঞেস করে নেবো। তুমিও হাসছো কেন? মানে ওর কথা মনে হয় তুমি ভালোভাবে বুঝতে পেরেছো। না, আপনি যখন বুঝতে পারেননি আমি কি করে বুঝতে পারবো? আচ্ছা তাহলে শুয়ে পড়ি। হ্যাঁ চলুন। চলুন মানে তুমি কি আমার সঙ্গে শোবে নাকি? তাহলে কোথায়? আমি বিছানা ছাড়া কোথায় শোবো? কেন সোফায়? কিন্তু আপনার রুমের সোফা কোথায়? ও তাই তো, মানে আসলে সোফা না বাইরে রাখা হয়েছে, মনে হয় ওরাই রেখেছে দুষ্টুমি করে ঘর সাজাতে এসে, কিন্তু সোফা ছিল এখানে। ঠিক আছে তুমি উপরে শুয়ে পড়ো, আমি নিচে। না না থাক, আপনি উপরে শুয়ে পড়েন, আমি নিচে। না, আমার বাড়িতে এসে তোমাকে কষ্ট করতে হবে না, তুমি উপরে শুয়ে আমি নিচে। উফ, আমি উপরে শুবো আর আপনি নিচে? না না, এটা হয় না, আপনি উপরে আমি নিচে। শুনেছিস আইরিন, ওরা এখনো ওপর আর নিচ নিয়ে ঝগড়া করছে। ভালোই ভালোই, বিয়ে করবি না বলে দিব্যি একটা হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে করে নিলি, তাই না? সুবিধাবাদী। আরে বাহ, আমি একা নাকি? আজকে আমার জায়গায় এরকম একটা হ্যান্ডসাম ছেলে পেলে তুই কি ছেড়ে দিতিস? হ্যাঁ, তোকে তো আগে বুঝতে পারিনি, কিন্তু এখন দেখছি তুই আসলেই অন্যরকম। আমরা এতদিনে তোকে চিনতে পারিনি। তা দুলা ভাই, কালকে রাতটা কেমন কাটলো? আর কালকে রাত জানো, তোমাদের বান্ধবী আর তোমাদের দুলা ভাই কালকে রাতে কে উপরে শোবে কে নিচে শোবে, কে উপরে কে নিচে, এটা ভাবতে ভাবতে রাত হয়তো কভার করে ফেলেছে। কি? হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি অনেকটা, মানে কিছুটা আন্দাজ করতে পারছি। ভাবি আপনি কিন্তু একটু বেশি কথা বলছেন, আপনি যেরকম ভাবছেন সেরকম কিন্তু না। আর ঠিক আছে, আমার দেবরকে আমি চিনি না। তা দুলা ভাই, আমাদের বান্ধবীকে আপনার পছন্দ হয়েছে? কতটা ভালোবাসেন আমাদের বান্ধবীকে? এটা কি বললে তোমরা? ভালোবাসা কি পরিমাপ করা যায় নাকি সংজ্ঞাই বা দেওয়া যায়? ও, তোরা বুঝতে পারছিস কি বোঝাতে চেয়েছিল উনি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, পারবো না কেন? তাতে তুই আমাদের দুলাভাইকে ভালোবাসিস তো? অবশ্য ভালো না বেশি এবার যাবি কোথায়? ভালোবাসি সেটা কিভাবে আর বলে বল, কিন্তু আজকে একটা সত্যি কথা বলি, না চাইতেও কারো দায়িত্ব নেওয়ার কথা দিয়ে ফেলেছি, এখন সরে আসতে পারবো না। আরে তুই আজকের দিনে এটা কিরকম একটা কথা বললি, কিছুই তো বুঝলাম না, একদম ম্যাথের মতো মাথার উপর দিয়ে গেল। এত কিছু বুঝে কি হবে? বড্ড বকবক করছিস, তোরাই বকবক কর না, আমি আসি। আরে তে দেখ তে লজ্জা পেয়েছে। না রে, লজ্জা পাইনি, কষ্ট পেয়েছি। কষ্ট পেয়েছে? হ্যাঁ, ওর সঙ্গে সব থেকে বেশি আমি মিশেছি তো, তাই আমি জানি কোনটা ওর কষ্টের ছাপ আর কোনটা লজ্জার। আজকে জাঙ্কুকারতে বউ ভাত, সকলে একসঙ্গে বসে গল্প করছিল। কিছুক্ষণ পরেই জাঙ্কুকারতে তের বাড়িতে যাবে। যাই হোক, গল্প শেষ করে জাঙ্কুক ডেকে নেওয়ার জন্য তার ঘরে আসলো। এসে দেখলো তে কান্না করছে। জাঙ্কুককে দেখে তে দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। আরে হয়েছে কি, কান্না করছো কেন? আসলে একদিন হয়ে গেছে পুরো, বাড়ি থেকে দূরে তো ভালো লাগছে না, মাকে খুব মনে পড়ছে। মা বাবা ভাইয়াদেরকে ছেড়ে আজ পর্যন্ত কোথাও একা থাকিনি তো, তাই বড্ড কষ্ট হচ্ছে। আরে পাগলি, তাতে কান্না করতে হয়? এক্ষুনি তো আমরা যাবো ওই বাড়িতে, তাই না? হ্যাঁ যাবো তো, কিন্তু কালকেই তো চলে আসবো। আরে তে এরকম ভাবে বলছো যেন একবার আমাদের বাড়িতে চলে আসবে। কদিন পরে তো তোমার আমার ডিভোর্স হয়ে গেলে
যেতে ইচ্ছে করছে না। হ্যাঁ আসছি। আরে বৌদি তুমি কাঁদছো কেন? না কিছু হয়নি গো। আরে আজকে তুমি তোমার বাড়িতে যাচ্ছ তাই কাঁদবে? কালকে না হয় তুমি শ্বশুর বাড়ি আসছিলে সেজন্য কেঁদেছো, সেটা মানা যায়, কিন্তু আজকেও? ও বুঝতে পেরেছি। যাই হোক আমিও যাবো তোমাদের সঙ্গে। কি রে তুই কেন যাবি? হ্যাঁ আমার শ্বশুর বাড়ি? আরে আমি যেতে পারি না? যেতে পারি তো। তোমার শ্বশুর বাড়ি কদিন পর, মানে আমি যাব। আমি বলে দিয়েছি মাকে আমি কিন্তু যাবো। তাড়াতাড়ি চলে এসো, না হয় গাড়ি ছেড়ে দিয়ে চলে যাবো আমরা। সকলেই ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছে গেছে। তের বাড়িতে গিয়ে তে নিজের রুমে গিয়ে দরজা আটকে কান্না করছে। কান্না করতে করতে রাত হয়ে গেছে। সকলে এসে তেকে ডাকাডাকি করছে কিন্তু তে দরজা খুলছে না। অবশেষে তে দরজা খুলে এবং তের সঙ্গে দেখা করতে সকলেই আসে। কি রে বোন আমার, কাঁদছিস কেন? কিছু হয়েছে ওই বাড়িতে? আমার জানা মতে ওই বাড়িতে কেউ তোকে কিছুই বলবে না, তারা খুব ভালো মানুষ। তোর ভালো হবে সেই জন্যই তোকে আমি ওই বাড়িতে বিয়ে দিয়েছি। তোকে বিয়ে দিয়ে দেওয়াতে কাঁদছিস নাকি রে? আরে বোন তুই তো আমাদের, আর আমরা সবসময় একসাথেই আছি। এই বাড়ি ওই বাড়ি এটা কোনো ফ্যাক্ট না। আরে বোন আমার পাগলের মতো কাঁদছে, দেখো না মা, কিছু বলো না তোমার মেয়েকে। এরকম করলে কিন্তু এবার কিন্তু খুব খারাপ হবে। আরে আমার কষ্ট হচ্ছে তাই একটু কান্না করে হালকা হলাম, তোমরা চুপ করো না। হ্যাঁ রে মা তোর কেন কষ্ট হচ্ছে? আচ্ছা বল তো তোর কি একাই কষ্ট হচ্ছে? আমাদের হচ্ছে না? কালকে যেতেই চলে গেছিস, ওদেরকে জিজ্ঞেস কর আমার কিরকম লেগেছে, তোর বাবার কিরকম লেগেছে। তোর ভাইগুলো তো কাল রাতে খাওয়া দাওয়া করেনি, শুধু তোর কথা ভেবে ভেবেই রাতটা পার করে দিয়েছে। অপেক্ষা করেছে কখন সকাল হবে, তৈরি হয়ে তোকে আনতে যাবে, আর তুই এসে কান্নাকাটি করছিস। বল তো ওরা নিজেদেরকে কি করে সামলায়? তুই জানিস না ওরা তোকে কতটা ভালোবাসে? না আচ্ছা ঠিক আছে আমি আর কাঁদবো না, এবার থামো তোমরা। হ্যাঁ তুই কান্না থামা, তাহলে তোর বাবা তোর সঙ্গে দেখা করতে আসবে, না হলে আসবে না। আচ্ছা ঠিক আছে কাঁদছি না বললাম তো, যাও আসতে বলো। অনেক রাত পর্যন্ত সকলেই আড্ডা মারে এবং অনেক আনন্দ করে যে যার মতো ঘুমোতে চলে যায়। রাতে সকলে যখন ঘুমিয়ে গেছে তখন জেনি সেহুলকে ফোন করে, একটু ছাদে আসবেন? আমার খুব ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড লাগছে, এখনই আসতে হবে? একটু আসুন না, মানুষের বিয়ে আপনাকে তো কাছ থেকে দেখার সুযোগ পেলাম না, একটু আসুন না। আসলে হয় না সকালে? আরে তখন তো মানুষ থাকে, আপনার দিকে যদি ওইভাবে তাকিয়ে থাকে সকলে কি ভাববে বলুন তো? একটু আসুন না 5 মিনিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে আসছি। তারপর জেনি আর সেহুল ছাদে একসঙ্গে দেখা করে এবং 5 মিনিটের কথা বলতে গিয়ে কখন যে তাদের সকাল হয়ে যায় কেউ বুঝতেই পারে না। সকালের আলো ফুটলে যে যার ঘরে চলে যায়। সারা রাত আরাম করে ঘুমিয়েছো তুমি, আমাকে ঘুমোতেই দাওনি তুমি। আমি কি করলাম? আপনি ঘুমিয়ে থাকতেন। আরে তুমি তোমার বিছানায় এমন ভাবে শুয়েছিলে, না আমাকে লড়তে দিয়েছো, না আমাকে সোফায় গিয়ে ঘুমোতে দিয়েছো। আমার এক হাত তো ধরেই রেখেছো তুমি। আর এই যে ঘুম, তোমাকে কি নাড়ানো যায় বলো? কেন আমি কি মোটা নাকি? আমাকে নাড়িয়ে আপনি চলে যেতেন। তুমি যদি জেগে যাও, এমনিতেই অনেক কান্নাকাটি করেছো তাই আর সাহস হয়নি। আচ্ছা এখন তো 7টা বাজে, আপনি শুয়ে পড়ুন, 9টার দিকে আপনাকে আমি ডেকে দেবো। আরে না না কি বলছো, এখন ঘুমানোর সময় নাকি? ঘুমোলে কে কি ভাববে? আর কিছু নিয়মও তো আছে, সেগুলোও তো করতে হবে। আরে কিচ্ছু ভাববে না, আর কোনো নিয়ম করতে হবে না। আমার ভাইরা এইসব নিয়মে পছন্দ করে না। আপনার বাড়িতে নিয়ম করেছে সেগুলো ঠিক আছে, কিন্তু এখানে আর কোনো উল্টাপাল্টা নিয়ম পালন করতে হবেই না। আমার ভাইরা সব সামনে নেবে। আর আমি যেরকম এই বাড়িতে বসে বসে থাকি, আপনিও এসেছেন বসেই থাকবেন, আপনাকে কিছু ধরতেও দেবে না কেউ। কি বলছো? তাই বলে কিছুই ধরবো না, নিজে থেকে কিছু করবো না? আরে না না, একমাত্র জামাই আপনি, আপনাকে তো তারা মাথায় করে রাখবে, পারলে আপনাকে খাইয়ে দেবে দেখবেন। তাই এত আদর করবে আমাকে? আরে করবে করবে, খুব আদর করবে। আর আপনি জানেন তো একমাত্র জামাইয়েরা অনেক আদর পায়। অবশেষে বিয়ের পর্ব মিটল। এই এখন তার শ্বশুর বাড়িতে। কত চালাক বলো তো তোমার মেয়ে। কি করে শুনলো সেটা তো জানি না, কিন্তু শুনেছে তো। আর শুনে দেখো, আমার পছন্দের ছেলের সঙ্গে এই মাছগুলো দাবি করলো। ও তাই বুঝি মেয়েটা আমার একার? তা মেয়ে জানলো কি করে যে তুমি ওর সাথে ওর বিয়ে ঠিক করেছো? সেটা আমি কি করে জানবো? তবে একটা জিনিস ভালো হয়েছে, মেয়েটার বিয়েটা তো ঠিক মতো হয়েছে। হ্যাঁ তা অবশ্য। আচ্ছা শোনো, সুপার মার্কেটের সেকেন্ড যে বড় বিল্ডিংটা আছে সেখানে 3rd ফ্লোরে
একটা পুরো শোরুম আমি দেখেছি, দেখা হয়ে গেছে। আশা করি ওখানে তোমার মেয়ে ভালো মতো হয়ে যাবে। ওই যে ও ড্রেসের দোকান দেবে, প্লাস পার্লার, আর কি কি যেন করবে না, সবকিছু ওই একটা শোরুমে খুব ভালো মতো হয়ে যাবে, খুব বড় শোরুম। এখন আমি লোক দিয়ে খবরটা তোমার মেয়ের কানে দেবো, তারপর তোমার মেয়ে গিয়ে দেখে নেবে। আর মোটামুটি দাম আমার ঠিক করাই আছে, তবুও তোমার মেয়ে একবার ডিল করে নেবে। আচ্ছা, এসব কেন বলছো? তার মানে তুমি কি সম্পত্তি ভাগাভাগি করে দেবে? আরে না না, কি বলছো? আর ভাগাভাগি করে আমি কাদেরকে দেবো? আমার 3 ছেলেই তো একসাথে থাকতে চায়, আর আমার মেয়ে তাদের চোখের মনি। কেউ কি কাউকে ছাড়তে পারে বলো? হ্যাঁ, কিন্তু তোমার মেয়েকে এটা বলো না যে তুমি তাকে এমনিতেই টাকা দিয়েছো। ওকে এটাই বোঝাবে যে তার ভাগের টাকাই তাকে দিয়ে দিয়েছো। তাদেরকে না জানিয়ে টাকা তো আমাদেরকে রাখতে হবে, তাই না? তাহলে তুমি কি করতে বলো? আমি বলি কি, তুমি বরং একটা মিথ্যে মিথ্যে উইল করো, সেখানে তুমি তোমার 4 সন্তানকে তাদের প্রয়োজনীয় ভাগ দিয়ে দাও, যেরকম তুমি চাও। আর সেটাই দেখাও তাদেরকে। আর এই কথা তোমার ছেলেরাই যাতে জানে যে মূলত সম্পত্তি কোনো ভাগ হয়নি, একে শুধু তার ভাগের টাকাটা দেওয়া হবে। আর হ্যাঁ, শুধু ছেলেদেরকেই কিন্তু জানাবে, খবরদার বৌমাদেরকে কিন্তু জানানো যাবে না। কারণ যতই হোক বৌমা পরের ঘরে, এক সময় না এক সময় তাদের মনে একটু না খুঁতখুঁত হবে। তাই ব্যাপারটা শুধু আমাদের মধ্যে আর তোমার 3 ছেলের মধ্যেই থাক। আর তুই শুধু এটা জানো যে সম্পত্তি ভাগ হয়ে গেছে, আর ওর ভাগের টাকাটা ওকে দিয়ে দেওয়া হয়েছে। তারপর এবার ভবিষ্যতে যা হওয়ার তা হবে। ঠিক আছে, তুমি যেমনটাই চাইছো তেমনটাই হবে। আরে দেখো দেখো, তে কল করেছি। হাই মা। হ্যালো মামনি। আরে বাবা, তুমি বাড়িতে? হ্যাঁ, আমি বাড়িতে। তাড়াতাড়ি চলে আসলাম। তাড়াতাড়ি আসলে? তোমার শরীরটা ভালো তো বাবা? হ্যাঁ মা, হ্যাঁ আমার শরীরটা ভালো। এখন পরের বাড়িতে গিয়ে আমার দেখি অনেক খেয়াল রাখা শিখে গেছিস। বাবা, বাড়িতে থাকতে কি আমি তোমার খেয়াল রাখতাম না? আরে সে তো রাখতে, এমনিতেই বললাম। এই তে, একটা ঘটনা হয়েছে রে। কি ঘটনা মা? ঘটনা হলো কি, তোর ভাই তো বিয়ে করে ফেলেছে। কি বিয়ে করে ফেলেছে? কে? সেহুনিয়া? আরে না, তোর বেছনিয়া। কি? ওই বেছনিয়া বাচ্চা বিয়ে করে ফেললো? আরে হ্যাঁ, হয়েছে কি, এরিকে পাত্রপক্ষ দেখতে এসেছে। এখন ছেলে নাকি পছন্দ হয়ে গেছে। এরি সেটা বলতে ওরা একা একা গিয়ে বিয়ে করে ফেললো, আর বিয়ে করে আমাদের সঙ্গে দেখা করতে আসলো। তারপর তুমি কি করলে? আরে তুললাম না, ঘরে তুললাম না, বললাম না আমাদের বাড়ির বৌমাকে আমরা এইভাবে আনি না। ও তাহলে? তাহলে হলো তোর সেহুন ভাইকে আর তোর বেছন ভাইকে একসঙ্গে বিয়ে করাবো, মানে আমার 2 বৌমাকে একসঙ্গে আনবো। ও আচ্ছা, তাই বুঝি? এত কিছু হয়ে গেছে? হ্যাঁ, এত কিছু হয়ে গেছে। এখন তোর বাবা বলছিল মোটামুটি একটা অনুষ্ঠান করে পরের সপ্তাহে নিয়ে আসতে। হ্যাঁ, তাহলে আনো না। তে আর তের মা কথা বলছিল, আর তখন জাঙ্কুক আসে। আরে ওই তো জাঙ্কুক বাবা এসেছে। হ্যালো জাঙ্কুক বাবা। হ্যালো মা, কেমন আছেন আপনি? এই তো বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো মা, আছি। আর বাড়িতে বসে বসে যেরকম থাকার। হ্যাঁ বাবা, এই তো সময়। বাড়িতে যখন আছো, ফ্রি আছো, একে অপরকে সময় দাও। পরে দেখবে এত ব্যস্ত হয়ে যাবে যে কেউ কাউকে সময় দিতে পারছো না। এই তো সুযোগ। মা, আপনিও যে কি বলেন। আচ্ছা বাবা, তোমরা কথা বলো। আরে মা, রেখো না, ভাবিকে একটু দাও, কথা আছে আমার। আরে তোর ভাবির মোবাইলে কল করো না, আমি এখন রাখছি। আচ্ছা মা। তারপর তার ভাবির মোবাইলে কল করে এবং তাদের দোকান নিয়ে পুরো প্ল্যান করে ফেলে। ব্যাস, এইভাবে চলছিল তে আর জাঙ্কুকের দিন। তের 2 ভাইয়ের বিয়ে হয়ে গেল। তের মেজো ভাইয়ের সঙ্গে তের ননদ জেনির বিয়ে হয়েছে, আর তের ছোট ভাই তো আগে বিয়ে করে ফেলেছে। মা, তোমার বৌমার সাথে তুমি আমার থেকে বেশি ওকে আদর করছো, আমি দেখছি। এতদিন জেনিটাকে আদর করতে আমি কিছু বুঝতাম না, তাই বলে এখন ওকে আদর করবে? আমি কি বেশি এসেছি? হিংসা হচ্ছে? তোকে কি কম আদর করেছি? আচ্ছা বস, তোকেও খাইয়ে দিই। তের আর জাঙ্কুকের সারাদিন বাড়িতে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই, তাই তারা দুজনেই নিজেদের মধ্যে সময় কাটায়। আর বাকি সময় জাঙ্কুকের মার সঙ্গে, মানে তের শাশুড়ির সঙ্গে সময় দেয়। এইভাবে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। অবসর সময়ে তে আর কি করবে, জাঙ্কুককে বসে বসে মেকআপ শেখায়। যদিও জাঙ্কুক সাজাতে পারে না, তবুও তেকে পাগলের মতো সাজিয়ে দেয়। আর এই নিয়ে তারা অনেক মজা করে।
তুমি যদি কিছু মনে না করো, মাঝখানে একটা কোলবালিশ দিয়ে আমি কি বিছানায় শুতে পারি? মানে আসলে সোফায় শুলে না, মানে আমি ঘুরলেই না পড়ে যাই রাতে। অন্তত 5-6 বার আমি নিজেকে নিজেই আবিষ্কার করি। আরে রাগ করলে নাকি? না থাক, ঠিক আছে, শুতে দিতে হবে না, আমি নিজেই পারবো। আরে না না, রাগ করবো কেন? এটা তো আপনারই বিছানা, আপনি শুতে পারেন নিশ্চিন্তে। জাঙ্কু কাটতে এমনি বিছানায় শুয়ে পড়ে। জাঙ্কু ঘুমিয়ে পড়লেও তে ঘুমায় না। যাই হোক, নির্দিষ্ট একটা দিনে তে আর জাঙ্কুক তের বাড়িতে বেড়াতে আসে। আর তখনই তের বাবা তেকে সম্পত্তি ভাগাভাগির কথা বলে দেয় এবং সকলের মাপ বুঝিয়ে দেয়। অবশ্যই এরই মধ্যে তে শোরুমও দেখে ফেলেছে, তার পছন্দ হয়েছে, সে শুধু টাকার অপেক্ষায় ছিল। তাহলে হিসাব বরাবর আমার 3 ছেলে আমার সম্পত্তি থেকে 20% করে মোট 60% পাবে, আর আমার মেয়ে 20%, আর বাকি টাকা 20%। এর মধ্যে 10% আমি এতিমখানা আর বৃদ্ধাশ্রমের জন্য দান করলাম, আর 10% রাখলাম আমাদের জন্য। বয়স হলে আমার ছেলে মেয়ে যদি আমাকে না দেখে, তখন এই বুড়ো বুড়ি কোথায় যাব আমরা? বাবা, কি বললে তুমি এটা? আমরা তোমাদেরকে দেখবো না? বাবা, তুমি কিন্তু এটা একদম ঠিক বললে না। আরে এটা তো কথার কথা, তারপরে নিজেদের জন্য কিছু রাখতে হয়। কি বলতে পারি কখন কি হয়। তোমার কথায় কিন্তু আমি খুব কষ্ট পেলাম বাবা। আরে মা, ঠিক আছে ঠিক আছে, রাগ করিস না। আচ্ছা তাহলে আমি একটা কথা বলি। হ্যাঁ বল। বাবা, তুমি আমাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছো এবং তারপর আমাকে সম্পত্তির ভাগ দিয়েছো। যদিও আমার এটার প্রয়োজন ছিল না, তবুও আমি আমার সম্পত্তি থেকে 10% আমি আমার বোনকে দান করলাম। ভাইয়া, কেন? আমার এটাই যথেষ্ট। হ্যাঁ যথেষ্ট। আসলে এই 10% আমি আমার কাছেই তোর জন্য রাখলাম, যাতে তোর আর আমার মধ্যে সম্পর্কটা না ছুটে যায়। ভাইয়া, এটা কি কখনো হয় তোমাদের আর আমার মধ্যে সম্পর্ক ছুটে যাবে? আরে বাবা, ওই যে বললো না, কে বলতে পারে কি হয়, তাই সেই জন্য আমি বললাম কে বলতে পারে কি হয়। তোমরা কিরকম হয়ে গেছো, আমার ভালো লাগছে না, আমি চলে যাবো জাঙ্কুককে নিয়ে। আরে ঠিক আছে ঠিক আছে, এমনি আমি খুশি হয়ে তোকে 10% দিলাম, আমার বোনকে আমি খুশি হয়ে একটা ছোট্ট উপহার দিতে পারি না? হ্যাঁ, তাহলে এটা বলো, ওইভাবে বলছো কেন? হ্যাঁ তাহলে আমি বাদ যাবো কেন? বাবা, তুমিও তো আমাকে নিচে পায়ে দাঁড় করে দিয়েছো, বলতে গেলে তোমার অফিসটাই আমাকে দিয়ে দিয়েছো, তাই আমার সম্পত্তি থেকে আমি 10% দিয়ে দিলাম আমার বোনকে। ভাইয়া তুমিও? হ্যাঁ, আমার বোন একমাত্র। তাহলে আমি কেন বাদ যাবো? নে যা, তোকে 10% দিয়ে দিলাম। যা, তুই ভালো থাক, অনেক ভালো থাক, অনেক বড় হ, এত বড় হ যাতে দরজা দিয়ে তুই ঢুকতে না পারিস। দেখি। আরে না, তোকে খুশি হয়ে দিয়েছি, আমি তোর ছোট্ট ভাই না? দেখ, আমি তোকে দিলাম। ঠিক আছে, এমনিও কাকা না নিলেও তোরটা আমি আগে নিব, তুই না দিলে আমি কেড়ে কেড়ে চেয়ে নিতাম। না না, যা, তোকে আমি এমনিই দিলাম। সম্পত্তির ভাগাভাগি এইভাবে মিটলো। তেও তার শ্বশুর বাড়িতে চলে গেছে। এখন কি করলে তুমি? তোমার 2 ভাই প্রতিষ্ঠিত, তারা নিজেরা কাজ করে, তুমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছো, কাজ করতে হবে না, সংসার হয়েছে না আমাদের। তুমি তোমার ভাগের 10% কেন তোমার বোনকে দিতে পারে? হ্যাঁ, আরে আমি ওর ভাই, আমি ওকে না দিলে কিরকম দেখা যায়? আরে তোমাকে কি তোমার বাবা এখন নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছে যে তুমি দেবে? তোমার বড় 2 ভাই তো নিজের পায়ে দাঁড়িয়েছে, তারা ইনকাম করে, তাদের পুরোটা দিয়ে দিলেও কিছু আসে যায় না, কিন্তু তোমাকে তো এটা দিয়ে কিছু করতে হবে না, আমাদের তো ভবিষ্যৎ আছে। তুমি এইভাবে নিজেকে আলাদা করছো কেন? আমরা সকলে একসঙ্গেই তো, হোক একসঙ্গে, আজকে আছি একসঙ্গে, কাল তো নাও থাকতে পারি, কে বলতে পারে কখন ঝগড়া লেগে আলাদা হয়ে যায়। না এরি, এরকমটা হবে না। এরি আর বেকিও নিজেদের মধ্যে ঝগড়া করছিল, আর তখন আয়ু সেখান দিয়ে যাওয়ার সময় শুনে নেয় এবং আয়ু তখন তাদের ঘরে প্রবেশ করে। মা তুমি? আরে বাবা, একটা কথা বলতে আসলাম। তোর বাবার সম্পত্তি তো ভাগ হয়েছে, কিন্তু আমার সম্পত্তি কিন্তু আমি এখনো কাউকে দেইনি। তোর নানা বাড়ি থেকে কিন্তু আমি কম সম্পত্তি পাবো না। তোমার সম্পত্তি আবার কিসের ভাগ মা? তুমি এসব কি শুরু করলে? আরে না বাবা, একটা কথা বলতে এসেছি যে আমার সম্পত্তি থেকে আমি আমার ছোট ছেলেকে 40% দেবো। কি? হ্যাঁ বাবা হ্যাঁ, আমার ছোট ছেলেকে আমি একটু বেশি ভালোবাসি, তাই ওর জন্য 40% আর বাকি 3 জনের জন্য 20% করে 60%। এই আমার সম্পত্তির ভাগ আমি বুঝিয়ে দেবো কদিন পর। এটা আমি উইল করে রেখে দিয়েছি। তোরা একদম নিজেদের মধ্যে এই নিয়ে কথা বলিস না, তুই তো আমার আদরের, তাই তোকে বললাম। মা তুমি আবার এসব কি করতে গেলে বলো তো? আরে তুই আমার সোনা ছেলে না? আচ্ছা যাই হোক, থাক তোরা, আমি আসি।
ছেলে আর বৌমার মধ্যে ঝগড়া মেটাতে আয়ু একটা মিথ্যে কথা বলল। অবশ্য একটা সত্যি কথা হলো, কোনো সম্পর্কে কোনো ভাগ হয়নি, সবকিছু একই আছে আর আগের মতো আছে, কিন্তু তাদেরকে এটা শোনানো হয়েছে। অবশ্য বাড়ির বৌমারা এই ব্যাপারে জানে না, তাই বাড়ির ছোট বউ এই কথাটা বলেছে। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। আজকে একটা স্পেশাল ডে। কি আজকে? আরে মনে নেই আপনার? আজকে আমার শোরুমে বিল করতে যাব। আপনি যাবেন না আমার সাথে? আমাকে যেতেই হবে, আপনি না গেলে হবেই না। যতই হোক আপনি আমার হাজবেন্ড। আচ্ছা, আপনি তৈরি হয়ে নেন, তারপর খাওয়া দাওয়া করুন। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে তেজ স্বপ্ন পূরণের দিন। আজকে তার শোরুম কিনবে। যাই হোক, তে জাঙ্কুককে তৈরি হতে বললে নিচে চলে যায়। এই দেখে তে যাওয়ার পরপরই জাঙ্কুককে তার প্রেমিকা লালিসা কল করে। হাই জাঙ্কুক, কেমন আছো? কালকে তুমি আমাকে কল করনি, কতটা মিস করেছি তুমি জানো? হ্যাঁ জানি তো, আসলে কালকে একটু ব্যস্ত ছিলাম আমার কাজ নিয়ে। হ্যাঁ জাঙ্কুক, আমি না ডিল করে নিয়েছি, তুমি আমাকে 1.2 কোটি দেবে, পারবে না? হ্যাঁ পারবো, কিন্তু বাংলো কি এত কম দামে? না জাঙ্কুক, কি যে বলো না, এত কম দামে বাংলো পাওয়া যায়? আসলে বাকি টাকা আমি ভরবো, আমারও তো কিছু দায়িত্ব আছে, আমি এদিকে সব তৈরি করে রাখবো। তুমি খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে, তুমি চিন্তা করো না। এখন বলো তুমি টাকা কবে পাঠাতে পারবে? হ্যাঁ লালিসা, তুমি যখন বলেছো আমি টাকা যে কোনো মুহূর্তে পাঠাতে পারবো। এখন টাকাটা ব্যাংক থেকে তুলতে হবে, আর সেই জন্য বাবার কাছে চাইতে হবে। চিন্তা করো না, আমি সময় বুঝে বাবার কাছে চাইবো এবং তোমাকে বলে টাকা পাঠিয়ে দেবো। জাঙ্কুক। তারপর জাঙ্কুক আর লালিসা নিজেদের মধ্যে ভিডিও কলে কথা বলতে থাকে। তে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখে। জাঙ্কুক কথা বলায় ব্যস্ত বলে তে জাঙ্কুককে আর ডাকে না। যাই হোক, পুরো দিন বাইরে থেকে সন্ধ্যাবেলা তে বাড়িতে ফিরে, এবং তে বাড়িতে ফিরেও দেখে যে জাঙ্কুক তখন লালিসার সঙ্গেই কথা বলছে। এবার তে চেহারায় একটা পরিবর্তন দেখতে পায়। আসলে এটা কিসের ছাপ সেটা বোঝা যায় না। এতদিন তো ভালোই ছিল, দিব্যি তো ভালো দিন কাটছিল। এতদিন তো উনি ওনার প্রেমিকার সঙ্গে এতটা সময় দেয়নি, কিন্তু এখন আবার এত সময় কেন? তখন দেখে গেলাম কথা বলছি, এখনো দেখছি কথাই বলছি, এত কিসের কথা? আচ্ছা, আমি কি এতদিনে একটুও তার মনে জায়গা করে নিতে পারিনি? দেখ কি ভাবছিস তুই? তুই এটা ভাবতে পারিস না, তুই কাউকে জোর করতে পারিস না। তোদের মধ্যে তো আগেই কথা হয়েছে যে এই ভবিষ্যৎ কি, তারপরেও তুই একটু বেশি আশা করে ফেলছিস। নাতি, এসব আশা করিস না। বৌমা বসো, খেতে দিই তোমাকে। কি খেয়েছিলে দুপুরে? না, দুপুরে বাইরে খেয়েছি। হ্যাঁ সে তো জানি, কিন্তু বাইরে খাবার কি পেট ভরে খেতে পেরেছো? আমার রান্নার মতো কি মজা হয়েছে বলো তো তুমি? না মা, আপনার রান্নার কাছে সবকিছুই যে ব্যর্থ হয়। এই তোমাকে না বলেছি আমাকে আর আপনি আপনি করে বলবে না, আমাকে তুমি করে বলবে, যেভাবে জাঙ্কুক আর আমার জেনি আমাকে বলে। তুমি আমার মেয়ের মতো না বলো। আর আমি কখনো আমার মেয়ে আমার ছেলে থেকে তোমাকে কখনো আলাদা করেছি? তাহলে তুমি আমাকে আপনি করে কেন বলো? মা ভুল হয়ে গেছে, আর হবে না। আচ্ছা মা, তুমি খাও, অনেক জার্নি করেছো, অনেক টায়ার্ড তুমি, তাই না? যাও মা, খেয়ে নাও, তাড়াতাড়ি খাও, তারপরে একটু রেস্ট নাও। খাওয়া দাওয়া করে তে ঘরে আসলো। আসলে কিছু মনে করবেন না, আমি না আগে খেয়ে ফেলেছি আপনাকে রেখে। আপনি খেয়ে আসুন। আরে আমি এত তাড়াতাড়ি খাই না, তুমি খেয়ে ফেলেছো, ভালো করেছো, তুমি তো খুব টায়ার্ড। তা এতক্ষণ লালিসার সঙ্গে কথা বলছিলেন? হ্যাঁ, আসলে আজকে সারাদিন লালিসার সঙ্গে কথা বললাম। কেন জানি না ওর সঙ্গে আমার কথা বলতে অনেক ভালো লাগে। কিভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না। প্রিয় মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগে, প্রিয় মানুষ চোখের সামনে থাকতে ভালো লাগে। প্রিয় মানুষকে হারানোর ভয় জানেন? প্রিয় মানুষকে হারাবো জানলে অনেকটা কষ্ট লাগে, এটা জানেন তো? হ্যাঁ জানবো না কেন, অবশ্যই জানি। আচ্ছা আমি খুব ক্লান্ত, আমি একটু শুয়ে পড়ি। আরে হ্যাঁ হ্যাঁ, শোও না, তুমি শুয়ে পড়ো। তারপর তুই শুয়ে পড়লো। জাঙ্কুকের কেন জানি না এখন মনে হলো সে তেকে একটু সঙ্গ দিক, তাই জাঙ্কুক তের কাছে গেল এবং আস্তে করে তের মাথা তার বুকে রাখলো এবং তের মাথায় হাত বুলিয়ে দিল। কিছু মনে করো না, আসলে আমার এই সিনটা অনেক ভালো লাগে। অনেকদিন ধরে স্বপ্ন বনে আসছি লালিসার সঙ্গে এরকম একটা মুহূর্ত কাটাবো। কবে যে এরকম একটা মুহূর্ত আসবে, তুমি কিছু মনে করোনি তো? না, কি মনে করবো, এমনিতে আমি ক্লান্ত, আপনার স্পর্শ ভালোই লাগছে বলতে গেলে। এই
এভাবে আরো 2 দিন কাটলো, কিন্তু এই 2 দিন জাঙ্কুক বলতে গেলে সারাদিন তার গার্লফ্রেন্ড লালিসাকে সময় দিল, কিন্তু তে এইদিকে জাঙ্কুকের প্রতি তার দায়িত্ব ভুলল না। তে তার কাজ যথাসময়ে করলো, জাঙ্কুকের দেখাশোনা করলো, জাঙ্কুকের সময় মতো ডেকে খাওয়াতে নিয়ে যায়, আবার জাঙ্কুককে তার গোসলের সময়ও বলে দেয়। বলতে গেলে তে জাঙ্কুকের সম্পূর্ণ দেখাশোনা করে। বাবা, আমার আসলে 1.5 কোটি টাকা প্রয়োজন। 1.5 কোটি? হ্যাঁ বাবা, আমার আসলে প্রয়োজন টাকাটা। রাতে তুই আমার অফিসে চলে আসিস, ব্যাংকে গিয়ে তোকে 1.5 কোটি টাকা তুলে দেবো। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আরে ঠিক আছে বাবা, আমার সব টাকা তো তোরই, আর কাকে দেবো আমি বলতো? টাকা দিয়ে দেবে শুনে একটু কষ্ট লাগলো। আর কটা দিন পরে দিলে কি হতো না? অত তারা কিসে যাওয়া? আচ্ছা, আপনি চলে গেলে কি আমি একাই কষ্ট পাবো? আপনার বাবা মাও তো কষ্ট পাবে। আমার কথাটা না ভাবুন, নিজের বাবা মার কথাটা কি একবার ভাবতে হয় না? কথায় বলে না ভালোবাসা অন্ধ, তাই হয়তো আপনি অন্ধ হয়ে গেছেন। কিন্তু এরকম অন্ধ ভালোবাসার কোনো দাম নেই। এই ভালোবাসা বাবা মার ভালোবাসা থেকে কখনোই বড় হয় না, হতে পারে না। জাঙ্কুক তার টাকা হাতে পেয়ে গেল। কথা মতো সে কাল লালিসাকে টাকা পাঠাবে। যাই হোক, রাতে জাঙ্কুক শুয়ে আছে। রাত 12টার পর হঠাৎ জাঙ্কুকের শরীরটা খারাপ হয় এবং তার শরীরে প্রচন্ড জ্বর আসে। দেখি আপনার জ্বর এখন কিরকম? আপনি তো কাল রাতে ভয়ে পাইয়ে দিয়েছিলেন। আপনার শরীরে তাপে বিছানা গরম হয়ে যাচ্ছিল, বারবার আপনি সেন্সলেস হয়ে যাচ্ছিলেন। আচ্ছা, আপনার এরকম ভাবে জ্বর আসে? হ্যাঁ, আসলে আমার জ্বর আসলে একটু বেশি আসে আর কি, আর সহজে কমে না, কিন্তু সেই অনুযায়ী রাত থেকে এখন শরীরটা অনেক ভালো লাগছে। লাগবে না? তুই সারা রাত জেগে তোর সেবা করেছে, দেখ তোর চোখের দিকে তাকিয়ে ওর চোখ মুখ লাল হয়ে আছে, সারা ঘুমোয়নি, বারবার তোর শরীর মুছিয়ে দিয়েছে। তোকে কিছু মনে আছে? তুই তো বারবার খালি অজ্ঞান হয়ে যেতে, আমাকেও থাকতে দেয়নি, আমি কিছুক্ষণ থেকে চলে গিয়েছি। যাই হোক, জাঙ্কুকের মা জাঙ্কুককে এক গাদা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আচ্ছা শুনুন না, আজকে আপনার বেরোতে হবে না, আপনার শরীরটাও তো ভালো না। হ্যাঁ, ভাবছি আজ আর বেরোবো না, ভালো লাগলে কাল বের হবো। ঠিক আছে, সেটা আপনার ভালো বুঝি। জাঙ্কুকের সুস্থ হতে আরো 2 দিন লেগে গেল। 2 দিন পর জাঙ্কুক অনেকটা সুস্থ, লালিসার সঙ্গে কথা হয়েছে, লালিসার থেকে সে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নিয়েছে। একটু পরে জাঙ্কুক বের হবে লালিসাকে টাকা পাঠানোর জন্য। আর এইদিকে জাঙ্কুকের বোনও তার বাড়িতে বেড়াতে এসেছে। জাঙ্কুকের মা তার মেয়ে জেরিকে নিয়ে ব্যস্ত। এইভাবে দাঁড়িয়ে আছো, কিছু বলবে তুমি? আপনাকে বড্ড ভালোবেসে ফেলেছি। বলতে গেলে এই কদিন আপনার সাথে চলাফেরা, ওঠা বসা, আপনার সাথে সময় কাটানো, আপনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, কখন যে আপনার প্রতি আমাকে দুর্বল করে দিয়েছে আমি না বুঝতে পারিনি। এখন এটাকে আমি কি বলবো? তুমি এসব কি বলছো? আরে পাগল হলেন নাকি? এটা আমি বলছি যে আপনি যখন লালিসার কাছে যাবেন না, তখন লালিসা আপনাকে এভাবে অনেক কিছু বলবে। ভাবুন তো, আপনাদের মধ্যে কত একটা রোমান্টিক সিন হবে। ইস, আমি যদি এরকম একটা সিন দেখতে পাবো। হ্যাঁ, আমিও সেই অপেক্ষায় আছি, কবে যে লালিসার কাছে যাব। আজ তো লালিসাকে টাকা পাঠাবো, লালিসা বাড়ি কিনে ফেললে বাকি টাকা দিয়ে বাবার থেকে আর কিছু টাকা নিয়ে খুব তাড়াতাড়ি আমি লন্ডনে চলে যাব। কি হলো, কিছু বলছো না যে? না, আসলে কি বলবো, আপনাকে অনেক মিস করব। আপনার সঙ্গে অনেক সময় কাটিয়েছি, আপনাকে অনেক বিরক্ত করেছি না? পারলে আমাকে ক্ষমা করে দেবেন। না না, তুমি যে কি বলো না, তুমি আমাকে কেন বিরক্ত করবে? বরং তুমি তো আমাকে আরো ভালো রেখেছো, বলতে গেলে তুমি আমার ভালো থাকার কারণ হয়ে উঠেছো। আচ্ছা, আপনি যেদিন লালিসার কাছে যাবেন, মানে লালিসাকে দেখলে সামনে থেকে কি করবেন? কি করব? এইভাবে জড়িয়ে ধরে থাকো। আচ্ছা, তোমার কি প্ল্যান? তোমার তো সব কয়েকদিনের মধ্যেই খুলে যাবে, তারপর তো তুমি অনেক বড় হয়ে যাবে, তাই না? তোমার স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ, স্বপ্ন তো পূরণ হবে, অনেক বড় হব, নিজের পায়ে দাঁড়াবো, সম্মান পাবো, এটাই চাইতাম। কিন্তু এগুলো ছাড়াও এখন একটা জিনিস চাই মনে মনে, কিন্তু সেটা পাবো না। ও, সেটা কি চাও? আচ্ছা, এমন কি কিছু আছে যেটা তুমি চাও কিন্তু পাবে না? তোমার ভাইরা, তোমার
তোমার জন্য সবকিছু নিয়ে আসবে। তুমি একবার তাদেরকে বলে দেখো। হ্যাঁ, সে তো আনবে, ভুলেও আমার ভাইদেরকে বলা যাবে না। কি এমন জিনিস যে বলা যাবে না? সেটা না হয় না জানাই থাক। আচ্ছা, আর কথা না বাড়াই আপনি এখন যান, আপনার দেরি হবে। তুমি কাঁদছো? হ্যাঁ, আসলে কাঁদছি কারণ আপনাকে অনেক মিস করব। সত্যি বলতে গেলে আমিও তোমাকে মিস করব। তোমাকে বলতেও আমার অনেকটা সময় লেগে যাবে, কেন জানি না। এই কদিন তুমি আমার সঙ্গী হয়ে গেছো। আরে বৌদি, কাঁদছো কেন তুমি? হ্যাঁ বৌদি, আরে কাঁদছো কেন সেটা তো বলবে। আমার সংসারটা ভেঙে গেল বৌদি। আমি আমার আঁচলে আমার স্বামীকে বেঁধে রাখতে পারলাম না। তোমার মতো, আমার বড় বৌদির মতো, আমার ছোট বৌদির মতো। কি বলছো তুমি? কি হয়েছে? আসলে জাঙ্কুক একটা মেয়েকে ভালোবাসে। কি বলছো তুমি? কাকে? ওর নাম লালিসা, লন্ডনে থাকে। লন্ডনে থাকে লালিসা? কই, আমাকে বা আমাদের কাউকে তো কখনো জাঙ্কুক বলেনি এরকম। লন্ডনে থাকে তাই বলেনি। যদি কেউ না মেনে নেয় সেই জন্য। কে, দেখতে পারি সেই মেয়েটা? আমার কাছে একটা ছবি আছে, এই নাও দেখো। আরে এ তো লিসা। লিসা, একে চেনো তুমি? হ্যাঁ, চিনবো না কেন? কলেজে যখন পড়তাম আমাদের সঙ্গে তো পড়তো। তোমাদের সঙ্গে পড়তো? হ্যাঁ। তাহলে জাঙ্কুক যে বললো এই লন্ডনে থাকে। আরে না, এই লন্ডনে থাকে না। কলেজে যখন পড়তাম আমাদের সঙ্গে পড়তো। তার মানে সত্যি বলছো? ভালো করে দেখে বলো। আরে এত দেখার কি আছে, আমি চিনবো না? এই লন্ডনে থাকে না, এই দেশেই থাকে। তাহলে তোমার ভাই কি মিথ্যে কথা কেন বললো? ওনাকে বলেছে নাকি লন্ডনে থাকে, আর এর সাথে ওনার 2 বছরের প্রেম। উনি এই সঙ্গে সংসার বাঁধবে। কি বলছো তে? আমার ভাই তো ফেসে গেছে। আরে একটা ফ্লড, আর আমার ভাইয়ের সঙ্গে কি করে প্রেম থাকতে পারে? এর তো অনেক আগে বিয়ে হয়ে গেছে। আমরা যখন কলেজে ছিলাম তখনই তো এর বয়ফ্রেন্ডের সঙ্গে এই বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে। তারপর থেকেই তো একসঙ্গে থাকছি। কিন্তু উনি তো একে টাকা পাঠানোর জন্য ব্যাংকে গেল। হোয়াট? তাড়াতাড়ি কল করতে হবে, ওকে আটকাতে হবে। টাকা পাঠিয়ে দিলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি কল করছি। তারপর তো বেশ কয়েকবার জাঙ্কুককে কল করে, কিন্তু জাঙ্কুক একবারও ফোন ধরে না। তারপর তে জেনিকে বলে যে জেনি যাতে জাঙ্কুককে অনবরত কল করতে থাকে, আর তে ব্যাংকে যাচ্ছে জাঙ্কুককে আটকানোর জন্য। এইদিকে জেনি বাড়িতে সবকিছু বলে দেয়, আর জাঙ্কুককে তো সে কল করতেই থাকে। আর ওইদিকে তে যত তাড়াতাড়ি সম্ভব মার্কেটে পৌঁছায় এবং তে ব্যাংকে ঢোকার জন্য চেষ্টা করে, কিন্তু মানুষের ভিড় থাকার কারণে তে ঢুকতে পারে না। আপনি কি তুমি এখানে? সেটা পরে বলছি, আগে আপনি এটা বলুন, আপনি কি টাকা পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, টাকা তো পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওখানে একটু বিয়ের জন্য বের হতে পারছিলাম না। কি সর্বনাশ হয়ে গেছে! কি হয়েছে? আরে আপনি জানেন না আপনার ওই লালিসা একটা ফ্রড। ও কোনো লন্ডনে থাকে না, ও এই দেশে থাকে। ও ভালো মেয়ে না, ও আপনাকে ঠকিয়ে আপনার থেকে টাকা নিয়েছে। আপনি আমাকে মারলেন? হ্যাঁ, মারলাম। তোমাকে আমি এত অধিকার দেইনি যে তুমি আমার লালিসার সম্পর্কে খারাপ কথা বলবে। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। এই কথা বলে জাঙ্কুক সেখান থেকে বাইক দিকে রওনা দেয়। তে আর জাঙ্কুকের সঙ্গে আসে না। জাঙ্কুক আস্তে আস্তে ভাবছিল হয়তো থেকে মারাটা তার ঠিক হয়নি, কিন্তু তার প্রেমিকার সম্পর্কে খারাপ কথা বলাতে সে তার রাগটা কন্ট্রোল করতে পারেনি। তুই এসেছিস? হ্যাঁ, থ্যাংক গড তুই এসেছিস। আচ্ছা, তুই টাকা দিয়ে দিসনি তো? আর বৌদি কোথায়? তে আমার সঙ্গে আসেনি। তে আসেনি মানে কি রে? তুই কি টাকা দিয়ে দিয়েছিস? মা, তোমরা এইসব বিষয়ে কি করে জানলে? ও, বুঝতে পেরেছি, তে বলেছে তাই না? হ্যাঁ, তেই বলেছে। তুই আগে বল, তুই কি টাকা দিয়ে দিয়েছিস? দিসনি তো? এখন এটা বলিসনি এতগুলো টাকা তুই আমার নষ্ট করেছিস। বল। বাবা, আসলে আমি টাকা দিয়ে দিয়েছি, কিন্তু কি হয়েছে এটা বলো। এই কি করেছিস তুই জাঙ্কুকে? সর্বনাশ হয়ে গেল রে, এতগুলো টাকা। কি বলছিস তুই জেনি? তুই তের মতো শুরু করলি? আরে না, মিথ্যে কথা বলছি না। তুই যাকে টাকা দিয়েছিস ও একটা ফ্রড। ওকে আমি আগে থেকেই চিনি। ও কোনো
লন্ডনে থাকে না, ওই দেশেই থাকে। আর তুই বলছিস না ও তোর গার্লফ্রেন্ড, বাট ওর অনেক আগে বিয়ে হয়ে গেছে যখন আমরা কলেজে পড়তাম। তার মানে এত সব বিষয় হয়ে গেল, তুই আমার ছেলে হয়ে আমার থেকে দূরে গিয়ে ঘর বাঁধবি আর সেই জন্য আমার থেকে টাকা নিচ্ছিলি। ঠিক আছে, তুই না হয় দূরে গিয়ে থাকতি, কিন্তু সেটা তো হলো না, বরং তুই একটা প্রতারকের চক্রে পড়লি আর আমার এতগুলো টাকা খোয়ালি। ওগো তুমি কথা বলো না, তুমি একটু থামো, আমি বলছি। ওকে জিজ্ঞেস করছি ভালো করে। কি রে জাঙ্কু, দেখি তোকে গিয়ে পাইনি, তুই কি আগেই টাকা দিয়ে দিয়েছিস? দাঁড়াও মা, আমি বিশ্বাস করতে পারছি না, এটা হতে পারে না। লালিসা ওরকম মেয়ে নয়, আমরা এতদিন সম্পর্ক রেখেছি, আমি ওকে চিনবো না? ঠিক আছে, তুই ফোন কর। তারপরে জাঙ্কু সকলের সামনেই তার প্রেমিকা লালিসাকে কল করে, কিন্তু লালিসার মোবাইলে কল ঢুকছিলই না। তারপর জাঙ্কুক লালিসার ফেসবুক আইডিতে ট্রাই করে, কিন্তু জাঙ্কুক লালিসার অ্যাকাউন্টে ঢুকে দেখে তাদের কোনো মেসেজই সেখানে শো করছে না। এমনকি লালিসার নামে কোনো ফেসবুক অ্যাকাউন্টও নেই, অর্থাৎ লালিসার অ্যাকাউন্টই ডিলিট করা হয়েছে। আর তখনই জাঙ্কুকের চোখে সবটা পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, এখন এসব ভেবে কাজ নেই। আচ্ছা জাঙ্কুক, বৌমা কোথায়? তুই কোথায়? ওকে কোথায় রেখে আসলি? মা, ভুল হয়ে গেছে, আমি তোকে মেরেছি। কি? তোর এত সাহস, তুই আমার বৌমাকে? বাবা, ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি যাচ্ছি, ওকে নিয়ে আসছি। এই বলে জাঙ্কুক বের হতে নেবে আর তখনই তে সেখানে আসে। আরে তে, তুমি এসেছো মা? ক্ষমা চা তের কাছে। কি বলছিস, শুনতে পাচ্ছিস না? ক্ষমা চা। তে, আই এম সরি তে, তে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ইটস ওকে। এই বলে তে ঘরে চলে যায় আর জাঙ্কুকও কিছু বলে না। জাঙ্কুকের সেখান থেকে কোথাও চলে যাওয়ার সাহস হয় না। জাঙ্কুকের বাবা মাথায় হাত দিয়ে বসে থাকে, কারণ এতদিনে তার পরিশ্রম করে অর্জিত সম্পদ জাঙ্কুকের ভুলের কারণে হাত থেকে চলে গেল। বিকেল বেলা জেনি তার শ্বশুর বাড়িতে চলে যায়, কারণ এর মধ্যে সে থাকতে চায় না। বাড়িতে রান্না বান্না হয়নি, কেউ খাওয়া দাওয়া করেনি। জাঙ্কুকের মা জাঙ্কুকের বাবাকে বোঝাতেই ব্যস্ত, কিন্তু জাঙ্কুকের বাবা কথায় কথায় জাঙ্কুকের মায়ের সঙ্গে রাগারাগি করছে। এইভাবে পরপর 2 দিন চলতে থাকে। এই সঠিক সময় রান্না করে দেয়, কিন্তু কেউ ঠিক মতো খাওয়া দাওয়া করে না। এইভাবে সকলের চুপ করে থাকাতে ভালো লাগে না, তাই তে ভেবে নেয় এবার এই ব্যাপারটার অবসান ঘটানো দরকার, কারণ মানুষ ভুল করবে, তাই বলে তাকে দ্বিতীয়বার সুযোগ দিতে হয়। ও বাবা, শুনুন না, আপনি ওনার উপর রাগ করে থাকবেন না। দেখুন, আপনার জন্য উনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, মাও খাচ্ছেন না, আপনিও খাচ্ছেন না। কি হবে বলুন তো, এইভাবে রাগ করে থেকে কোনো কিছু কি হবে বলুন তো? কি করবো বলো? আমার ঘরের ছেলে, আমার একমাত্র ছেলে আমাকে এইভাবে ঠকালো। আমার তো ইচ্ছে করেছে মরে যেতে, কিন্তু আমি মরে গেলে ওর মাকে কে দেখবে? তুমি অন্যের ঘরের মেয়ে হয়ে আমাদের সম্পর্কে এত কিছু ভাবো, আর ও একবারও ভেবেছে কি আমাদের সম্পর্কে? বরং আমাদেরকে ছেড়ে চলে যেতে চেয়েছিল। বাবা দেখুন, ভুল তো মানুষেরই হয়, এবারের মতো ক্ষমা করে দিন না। দেখুন, আমি না একটা কথা ভেবেছি, ওটা বললে আপনি কি ক্ষমা করে দিবেন? কি কথা বলো, তোমার সব কথা আমি শুনবো। বাবা দেখুন, উনি তো আপনার থেকে টাকা নিয়েছে, আর ওনার শাস্তি হলো আপনি ওনাকে আর কোনো টাকা দেবেন না কিছু করার জন্য। আর সেই স্বরূপ আপনি বলেছেন ওনাকে ঘরে ভাতও খেতে দেবেন না, তাই ওনাকে তো কিছু করতেই হবে। আর আমার শোরুমে তো অনেক কাজ আছে, ভাবছি আমার শোরুমে ওনাকে ম্যানেজারের চাকরিটা যদি দিয়ে দিই। মানে বাবা, আপনি একটা সুযোগ দিন, মানে আমার শোরুমে যদি উনি কাজ করেন তাহলে তো আর কোনো প্রবলেম থাকবে না। বাবা প্লিজ, বাবা অনুমতি দিন আপনি। যা হয়েছে হয়ে গেছে, আমরা আবার নতুন করে সবকিছু শুরু করতে চাই বাবা, প্লিজ বাবা। ঠিক আছে, ও চাইলে কাজ করতে পারে যেখানে ইচ্ছে সেখানে, কিন্তু হ্যাঁ, আমি ওকে এখন আর কোনো টাকা দেব না। তুমি জিজ্ঞেস করে নাও ও করবে কিনা। আপনি? হ্যাঁ, আমি সব করতে রাজি আছি বাবা। হাতে আমি তোমার শোরুমে কাজ করব, তুমি যা করতে বলবে আমি তাই করবো। তাহলে এখন থেকে বৌমা তোর বস, বুঝতে পেরেছিস? হ্যাঁ মা, বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। তারপরে
জাঙ্কুক মিলে আবার নতুন করে তাদের জীবন শুরু করলো। তে আমাকে ক্ষমা করে দিয়েছে তোতে, কিসের জন্য? আমি তোমাকে মেরেছি, আমাকে ভুল বুঝিনি তোতে। দেখো আমি আমার রাগটা কন্ট্রোল করতে পারিনি, মানে কি বলবো, আবেগে আমি ভেসে গেছিলাম, তাই আমার বুদ্ধিটা কাজ করেনি। আর ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আর যে মারে সে কিন্তু ভালোবাসে, আর যে ভালোবাসে সে কিন্তু মারে আর কটু কথা বলে। তাই বাবার কথা মায়ের কথায় রাগ করবেন না যেন। না না, রাগ করবো না, আমার অনেক বড় শিক্ষা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা রাখি। আপনি আপনার কাজ মন দিয়ে করুন, আর আপনি আর আমি মিলে আমার শোরুমটা অনেক বড় করব। যতটা নাম করার কথা আমার, তার থেকে অনেক বড় নাম করব। কি করবেন তো? হ্যাঁ করব, তুমি আর আমি মিলে অনেক দূরে যাব।